কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো ভোট বাতিল, জানালেন সিইসি। দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডক্টর ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ, বললেন প্রেস সচিব। 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 247। দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, নিহত আরও 71 ফিলিস্তিনি। ভারতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প। ইউক্রেন শান্তি চুক্তি না হলে নিষেধাজ্ঞা, রাশিয়াকে আবারও ট্রাম্পের হুমকি। মেসির আর্জেন্টিনা আসছে ভারতে, খেলবে 2টি আন্তর্জাতিক ম্যাচ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, যারা ব্যালট বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে। কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো ভোট বাতিল করা হবে। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খাঁর আসার 1 দশক পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন। শনিবার দুপুরে ঢাকায় পৌঁছালে ইসহাক দারকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে, সরকার শক্ত হাতে তাদের প্রতিহত করবে। শনিবার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। শনিবার মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট 114 জনের মৃত্যু হলো। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 247 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার সকালে আবহাওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা বাড়িয়েছে ইসরায়েল। এতে আরও অন্তত 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 251 জন। এর মধ্যে গাজা সিটিতেই 37 জন নিহত হয়েছেন, যেখানে ইসরায়েল তাদের আরও বৃহত্তর হামলার পরিকল্পনা করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারে ও অপুষ্টিতে নতুন করে 2 জন মারা গেছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। শুল্ক সহ বিভিন্ন ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই নিজের অন্যতম ঘনিষ্ঠজন সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি। ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে মস্কোর ওপর হতাশ হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প আবার রাশিয়াকে হুমকি দিয়ে বলেছেন, 2 সপ্তাহের মধ্যে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে কোনো অগ্রগতি না হলে তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। এই হুমকি দেওয়ার আগে গত সপ্তাহেই আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ভারতীয় ফুটবলের জন্য বড় সুসংবাদ দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ। আগামী নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সময় শনিবার ভোরে এই খবর জানিয়েছে আর্জেন্টিনা। তবে কোন দলের বিপক্ষে খেলবে তারা, সেটি এখনও নিশ্চিত নয়।